বিশ্বব্যাপী পরাশক্তিগুলোর মধ্যে দুইটি বৈশিষ্ট্য খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। তার প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। বন্ধুরা, সে বিভিন্ন ধরনের লেয়ার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেনটেন করে থাকে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই তার যুদ্ধ বিমান বা তার ফাইটার জেটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ধ্বংসাত্মক ক্ষমতা বা অ্যাফেন্সিভ এবং ডিফেন্সিভ দুটোই খুব শক্তিশালী। বন্ধুরা, স্থায়ী সদস্যের 5টি দেশকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পরমাণু অস্ত্র এবং যুদ্ধ বিমান এই 3টি বিষয়ে খুব ভালোভাবে নিজেদের গড়ে তুলতে পেরেছে। ফলে বিশ্বের সামরিক প্রভাব বজায় রাখার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এরা ইচ্ছা করলে যে কোনো দেশেই আক্রমণ পরিচালনা করতে পারে। বন্ধুরা, ইরান বর্তমানে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। ইরান বর্তমানে রাশিয়ার সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান উৎপাদন, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজস্ব প্রযুক্তি দিয়ে এবং বিদেশি প্রযুক্তির মিথস্ক্রিয়ার মাধ্যমে হাইব্রিড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের পাশাপাশি S-400-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে। পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হলো S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, এটি একটি লেয়ার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পৃথিবীতে যত ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সবগুলোকে টেক্কা দিতে সক্ষম S-400। অনেকে আমেরিকার প্যাট্রিয়ট প্যাক-3কে S-400-এর সাথে তুলনা করে থাকেন। আসলে রাশিয়া যেগুলো নির্মাণ করে সেগুলো প্রকৃতিগত একটি ব্যবহার এখানে রয়েছে, তা হচ্ছে তারা প্রযুক্তিতে পশ্চিমাদের থেকে পিছিয়ে। কিন্তু একটা ব্যাপার আমাদের জানা নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান ভিত্তিক বর্তমান যে উৎপাদন সিস্টেমগুলো রয়েছে সেখানে কোডিং থেকে শুরু করে সামগ্রিক লেয়ার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে S-400-এর জুড়ি মেলা ভার। S-400 যাকে টার্গেট করে একবার লক করে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে তার আর কোনো নিস্তার নেই। সে যেখানেই যাক না কেন, 2টি রাডারের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি তাকে অনেকভাবে লক করে অনুসরণ করতে থাকে। যতক্ষণ না পর্যন্ত যে কোনো একটি টার্গেটকে হিট করছে তাদের রকেটগুলো, ততক্ষণ পর্যন্ত এই রাডারগুলো তাদেরকে মুক্তি দেবে না। তাদের পিছু ধাওয়া করবে এবং গাইডেন্স করে মূলত তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে টার্গেটের কাছে নিয়ে ধ্বংস করে ফেলবে। বন্ধুরা, একটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিতে 8টি লঞ্চার থাকে। প্রতিটি লঞ্চারে 4টি করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ইনস্টল করা থাকে। অর্থাৎ একটি সিস্টেম বা একটি ব্যাটারি একসাথে 32টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টরের মাধ্যমে মূলত যে কোনো হুমকিকে শনাক্ত করে ডিস্ট্রয় করে দেওয়া সম্ভব। আর এর জন্য এক ব্যাটারিতে কমপক্ষে 2টি রাডার সিস্টেম থাকে। বন্ধুরা, রাডার সিস্টেমের মধ্যে অন্যতম হলো ট্র্যাকিং রাডার। এর পাল্লা প্রায় 600 কিলোমিটার, অর্থাৎ 600 কিলোমিটার দূরে থাকতে যে কোনো ধরনের বস্তুকে ট্র্যাক করতে পারে। এখান থেকে যে কোনো ধরনের বস্তুকে ট্র্যাক করার পরে যারা মূলত টার্গেটে আঘাত হানবে বা যে কোনো হুমকিকে ট্র্যাক করার পরে কমান্ড সেন্টারে কমেন্ট পাঠানো হয়। বন্ধুরা, সে আবার এটিকে ট্র্যাক করে। 2টি রাডার সিস্টেম মিলে যে কোনো বস্তুকে, অর্থাৎ মনে করেন আমেরিকার F-35 লাইটিং 2 অথবা তাদের যুদ্ধবিমানকে লক করার পরে কমান্ড সেন্টার থেকে একটি নির্দেশ পাঠানো হয় যে কোনো ধরনের একটি রকেটকে ফায়ার করার জন্য। কোন ধরনের রকেট ফায়ার করা হবে সেটি নির্ভর করবে যে বস্তুটি কত দূরত্ব রয়েছে তার সিস্টেম থেকে বস্তুটি যদি সর্বোচ্চ দূরত্ব বজায় রাখে তাহলে লং রেঞ্জের রকেটটি ফায়ার করা হয়। আর শত্রু থেকে যদি দূরত্ব এমন হয় এই সিস্টেমটির যে প্রায় 200 থেকে তার সামান্য কিছু বেশি, তাহলে 200 কিলোমিটার দূরত্বের বা রেঞ্জের রকেটটি ছোড়া হয়। অর্থাৎ ব্যাটারি বা সিস্টেম থেকে কোনো বস্তুকে যদি শনাক্ত করা হয়, কোনো যুদ্ধ বিমান হোক, ব্যালিস্টিক মিসাইল হোক অথবা আত্মঘাতী ড্রোন হোক, যেটি মূলত একটি দেশের হুমকি স্বরূপ আমার দিকে এগিয়ে আসছে, বা আপনার S-400-ধারী দেশটির যে কোনো স্থাপনায় আঘাত আনার লক্ষ্যে এগিয়ে আসছে, তখন সে এমনভাবে বিচার করে বা এমনভাবে ক্যালকুলেট করে যে ব্যাটারি থেকে এই হুমকি স্বরূপ বস্তুটির দূরত্ব কত। অর্থাৎ সে যে দূরত্বে এটিকে ট্র্যাক করতে পারবে সেই দূরত্ব মেপে সুনির্দিষ্টভাবে এই পাল্লার মিসাইল সে ফায়ার করবে। বন্ধুরা, একটি রাডারে ট্র্যাক করার পর বা কমান্ড সেন্টার থেকে আদেশ যাওয়ার পরে
আমি আপনাদের একটু সিরিয়ালি বলে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে ইরান কোন ধরনের আকাশ প্রতিরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছে, বর্তমানে সে কেন S-400 চাচ্ছে সেই ব্যাপারটি তাহলে আপনাদের বোধগম্য হবে। ইরানের নিজস্ব বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এমনকি ইরানের কাছে রাশিয়া নির্মিত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। তারপরেও ইরান কেন S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাশিয়ার সাথে আলোচনা শুরু করেছে, এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। দেশ এবং দেশের বাইরে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন ধরনের রিসার্চমূলক ভিডিও পেতে চান এবং যেখানে শুধু পশ্চিমা গণমাধ্যম ইসরায়েলের কথা বলবে, ইউক্রেনের কথা বলবে, আমরা সকলের কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, প্যালেস্টাইনের অভ্যন্তরে যে ধরনের যুদ্ধগুলো ঘটছে, হামাস বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য বা গুরুত্বপূর্ণ জবাব দিয়েছে, আর জবাবের বাইরে তাদের সামরিক জবাব ছিল আরও গুরুত্বপূর্ণ। সুতরাং এই দুর্ধর্ষ জবাবগুলোর খবর আপনাদের কাছে পৌঁছে না দিয়ে শুধুমাত্র ইসরায়েলি যে সকল অভিযান রয়েছে বা ইসরায়েলি যে সকল পরিকল্পনা রয়েছে সেগুলোই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আসলে এখানে যখন আপনি বিভিন্ন ধরনের সংবাদ মানুষের কাছে পৌঁছাবেন, নিরপেক্ষতা বজায় রাখতে হলে বাস্তব চিত্রটি তুলে ধরা অত্যন্ত জরুরি। আর তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদের, যদি আপনারা নিয়মিত এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দেখা দিয়েছে কার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কত শক্তিশালী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার কারণে রাশিয়া একদিনে 30টিরও অধিক বিভিন্ন ধরনের আত্মঘাতী ড্রোনকে একেবারে ফেলে দিয়েছে। আমেরিকার বিভিন্ন ট্যাকটিক্যাল মিসাইল যেগুলো ইউক্রেনকে হস্তান্তর করা হয়েছে, লং রেঞ্জের যে মিসাইলগুলো ইউক্রেনকে দিয়েছে, সেই মিসাইলের মাধ্যমে তারা রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে। বন্ধুরা, রাশিয়া প্রথম দিনে অনেকগুলো এই আমেরিকার লং রেঞ্জের মিসাইলকে ইন্টারসেপ্ট করছে বা ফেলে দিয়েছে, তবে কয়েকটি রাশিয়ার একটি আপনার সৈন্য প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত এনেছে বলে শোনা গেছে এবং এখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। তারপরে তারা অধিকাংশকে ফেলে দিয়েছে আকাশের মধ্যভাগে। এটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি দুর্দান্ত সাফল্য। বলছিলাম S-400-এর কাজ করার গুরুত্বপূর্ণ কিছু ভিউ বা ফ্যাক্টর। বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, দারুণ কিছু জানতে পারবেন। একটি 400 ব্যাটারি যখন এক জায়গায় থাকে, যখন এটিকে সক্রিয় করা হয়, এটি থেকে বিভিন্ন ধরনের তরঙ্গ বিস্তৃত হয়। এই রাডার সিস্টেম কোনো একটি হুমকিকে শনাক্ত করার পর বন্ধুরা কমান্ড সেন্টারে যখন রকেট ছোড়ার জন্য আদেশ প্রেরণ করা হয়, তখন সে হিসাব করে বের করে এই ক্ষেপণাস্ত্রটি কত দূরে রয়েছে এবং আমাদের যে ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে কত দূরে আসবে। গাণিতিক হিসাবটি বের করার পর ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্রকে ছুড়ে মারা হয়। বন্ধুরা, একটি নির্দিষ্ট দূরত্বে আসার পর যে এই গাণিতিক হিসাব করে ছুড়ে মারা হয়েছে, ঠিক সেখানে আসলে তাকে ইন্টারসেপ্ট করে বা ধ্বংস করে দেয়। মনে করুন এই ব্যাটারি থেকে যদি 300 কিলোমিটার দূরত্বে কোনো হুমকি থাকে, তাহলে 300 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র এখান থেকে নিক্ষেপ করা হয়। একবার এটি টার্গেট করে যদি নিক্ষেপ করা হয়, তার কোনো নিস্তার নেই, কারণ সে সুপার ম্যানুভার করতে সক্ষম। যতই একা বেঁকা পথে চলুক না কেন, এই অ্যান্টিশিপ বা অ্যান্টি ক্ষেপণাস্ত্র তার পেছু ছাড়বে না। বন্ধুরা, ইন্টারসেপ্টরটির গতি হচ্ছে শব্দের গতির চেয়ে 17 গুণ বেশি। পৃথিবীতে কোনো বস্তুই এত দ্রুত ছোটে না, শুধুমাত্র S-400-এর রকেটগুলোই এত দ্রুত ছোটে। বন্ধুরা, শব্দের চেয়ে 17 গুণ বেশি মানে কাহিনীটি বুঝতে পারছেন? অর্থাৎ কোনো বস্তুকে টার্গেট করে যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তার জুড়ি মেলা ভার সে নিস্তার পাবে না কোনোভাবেই। অর্থাৎ এই পর্যন্ত যত যুদ্ধবিমান রয়েছে সেগুলোর গতি সর্বোচ্চ ম্যাক 3 বা ম্যাক 4, যেগুলো আবার রাশিয়ার কাছে রয়েছে। রাশিয়ার শত্রুদের কাছে যে সকল যুদ্ধবিমান রয়েছে সেগুলোর গতি কোনোটি ম্যাক 3-এর কাছাকাছি নয়। সুতরাং এই ধরনের একটি গতির বিরুদ্ধে যদি আপনার শব্দের চেয়ে 17 গুণ গতি বা ম্যাক 17 গতি সম্পন্ন কোনো ক্ষেপণাস্ত্রকে ছুঁড়ে মারা হয়, সুতরাং তার আর কোনো বাঁচার কোনো রাস্তা নাই। আর যেহেতু লেয়ার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, তখন এটি বিভিন্ন ধরনের লেয়ারে বিভিন্ন ধরনের হুমকি বা ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানকে বাধা দিতে সক্ষম। 300 কিলোমিটার দূরত্বে বাধা দিতে সক্ষম, 400 কিলোমিটার দূরত্বে বাধা দিতে সক্ষম, 200 কিলোমিটার দূরত্বে বাধা দিতে সক্ষম, 120 কিলোমিটার দূরত্বে বাধা দিতে সক্ষম, 40 কিলোমিটার দূরত্বে বাধা দিতে সক্ষম, তারও কম দূরত্বে বাধা দিতে সক্ষম। সুতরাং কোন দূরত্বে কোনোটি যদি মিস করে, পরবর্তী মিসাইলটি এটিকে নিশ্চিতভাবে ধ্বংস করবে। বন্ধুরা, তাই এখানে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি আইকনিক চাও হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কি মনে হয়
ইরান কি শেষ পর্যন্ত এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টল করতে পারবে তাদের সামরিক বাহিনীতে? ইরান এটি আদা জল খেয়ে নেমেছে। কারণ হচ্ছে তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে। এই ব্যাপারটি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যখনই তারা পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দেবে অথবা এমন একটি আবহাওয়া বোঝা যাবে, তখনই বহিঃশত্রু তাদের উপর আক্রমণ পরিচালনা করার জন্য মোটামুটি বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করবে। তবে এগুলো শুধুমাত্র প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাদের প্রতিক্রিয়া যাই হোক না কেন, শেষ পর্যন্ত ইরান দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিতে যাবে, যার মধ্যে হচ্ছে S-400 অ্যাকুইজিশন এবং দুর্ধর্ষ যুদ্ধবিমান নিজেদের বাহিনীতে ইনস্টলেশন এবং তার বাইরে এমন ধরনের একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যেখানে শত্রুরা ইরানকে সমীহ করে। আর তা হচ্ছে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে একটি ভার্সাটাইল কনভেনশনাল প্রতিরক্ষা সিস্টেম গড়ে তোলা, যেখানে ভেদ করে যদি বন্ধুরা বা শত্রুরা এখানে ঢুকে পড়ার চেষ্টা করে সেগুলোকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করা। আর কেউ যদি ইরানের দিকে চোখ তুলে তাকায় বা আক্রমণের চিন্তা করে অথবা কোনোভাবে আক্রমণ করে, তাহলে পাল্টা আক্রমণের হিসাবটি হবে এত বড় কঠিন, যেটির মাধ্যমে পুরো দেশটির কোনো সামরিক বা পারমাণবিক স্থাপনা উড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং ইসরায়েল পরিপূর্ণভাবে সাবধান।